কুরবানি দেওয়ার মনস্থ করেছেন বা কুরবানি দিবেন বা দিবেন না। নবী মুস্তাফা সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার মনস্থ করবে সে ব্যক্তি যখন জিলহজ্জা মাসে চাঁদ দেখে দিবে, সে ব্যক্তি যেন নিজের চুল এবং নিজের যেন নখ যেন না কাটে। হাদিসটি শুনিয়ে দেই। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে কিতাবুল আযহারি কুরবানির অধ্যায় হাদিস নাম্বার 5119-এর মধ্যে বর্ণনা রয়েছে। আন উম্মে সালামাতা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইযা রাআইতুম হিলালা জিল হজ্জাতে ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহি ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আন উম্মে সালামাতা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালা তিনি বলেন, ইজা রাইতুন হিলালা জিলহিজ্জাতে, যখন তোমাদের মধ্যে কেউ জিলহজ্জা মাসের চাঁদ দেখে নেবে, ও আরাদা আহাদুকুম, আর তোমাদের মধ্য হতে যে কেউ কুরবানি করার মনস্থ নিবে, আইয়ুযাই কুরবানি করার মনস্থ নিবে, ফালইউমসিক আনসারিহি ওয়া আসফারিহি, সে যেন নিজের শরীরের কোনো যেন চুল এবং সে নখ যেন না কাটে। এটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এইরূপ বর্ণনা করেছে, যদি কোনো গরিব ব্যক্তি হয়, অসহায় ব্যক্তি হয়, আর তার কাছে যদি কুরবানি করার সামর্থ্য না থাকে, আর এই হাদিসের উপরে যদি আমল করে নেয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তিও কুরবানি করার সমপরিমাণ নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের সকলকে সঠিক জিনিসগুলো যেন বোঝার তৌফিক দান করেন এবং তার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।